তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আরেকটা কাওয়াইদ আছে, আমরা কি করব, সলভ করব। দেখো এখানের মধ্যে বলা হচ্ছে আইন নওয়াল ফাইলি মিন হাইসু সিহহাতি ওয়াল ইল্লাতি মিনাল আফআলিল আতিয়া। তাহলে সিহহত এবং ইল্লাত, তাহলে সিহহত এবং ইল্লাতের বিবেচনায় নিম্নের ফেলসমূহকে নির্ণয় করো। এখন আমাদেরকে আগে বেসিকটা বুঝতে হবে। আমি তোমাদেরকে একটু বেসিকটা নিয়ে আলোচনা করি তোমাদের সামনে, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, সিহহত ইল্লাত, এটা আলোচনা করার তোমাদেরকে আমি বলি হরফে ইল্লাত। হরফে ইল্লাত মানে হচ্ছে দুর্বল শব্দ, দুর্বল হরফ, দুর্বল হরফ হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হচ্ছে দুর্বল হরফ। মূল কোন শব্দের মূল অক্ষরের মধ্যে যদি কে এই তিনটার থেকে যে কোনো একটা আসে, এটা হবে হরফে ইল্লাত। এটা হবে ওই তোমার কি বলছে এখানে, ইল্লত, কি হবে, ইল্লত হবে, ঠিক আছে? এখন তুমি দেখো, অনেক সময় এগুলো দেখা যায় আর অনেক সময় দেখা যায় না। যেমন আমি তোমাকে বলি কলা, যেমন কি কলা, ঠিক আছে? কলা মূলত কি ছিল, কওয়ালা ছিল। কি ছিল, কওয়ালা, কওয়ালা, ঠিক আছে? তো এটা তোমাদেরকে তালিলটা বুঝতে হবে, ঠিক আছে? এখন আমাদেরকে বুঝতে হবে যদি মূল অক্ষরের মধ্যে এগুলো আসে, এটা কি হরফে ইল্লত, ঠিক আছে? যদি মূল অক্ষরের মধ্যে হামজা আসে, মাহমুজ, কি হবে, মাহমুজ। এখানে এটার আলোচনা আসে না, এখানে আসছে মূলত হরফে ইল্লত এবং হরফে সহি। যদি এই তিনটার যে কোনো একটা না আসে, অথবা মাহমুজ না আসে, অথবা মুদাফ, তখন হবে তোমার সেটা হরফে সহি। যেমন আমি তোমাদেরকে আবার আলোচনার মধ্যে নিয়ে আসি। যেমন এখানের মধ্যে দেখো, এই যে আমরা যেহেতু ইল্লত এবং সহিটা নির্ণয় করব, প্রথম শব্দটা কি, কমা। তাহলে কমা দেখো তো, কমা মূলত কি ছিল, কমা মূলত ছিল কওয়ামা। কওয়ামা মূলত কি ছিল, কোয়ামা, কি কোয়ামা। এই যে এটা হচ্ছে কি ওয়াও, এই যে হরফে ইল্লত, হরফে ইল্লতের ওয়াওটা কোথায়, এখানে, সুতরাং এটা ইল্লত। এরপর একটা দেখো কলা, কলা মূলত কওয়ালা ছিল, এটাও কি হরফে ইল্লত, এখানের মধ্যে পাওয়া গেছে। তাহলে এগুলা কি ইল্লত, এগুলো সহি হবে না। দুইটা প্রকার করবে তুমি, একটা হলো এই যে আফআলু সহিহা, আফআলুল মুআতাল, ঠিক আছে? তাহলে মুআতাল এবং সহিহ দুই প্রকার করে তুমি এগুলো লিখবে। কমা গেল মুআতাল, কলাও মুআতাল, সাফার যারা, এখানে মূল হরফ হচ্ছে ফা, র, জিম, লাম, এখানের মধ্যে কোনো ইল্লাত আলিফ ওয়া ইয়া নাই, ঠিক আছে? এটা কি সহি। জালজালা, জালজালা যদিও বা মুদাফ, তারপরে এখানে যেহেতু মুদাফের কোনো আলোচনা হয় নাই, এটা কোথায় দিবে তুমি, হরফে ফাইল সহির মধ্যে দিবে। ইন কসম, মূল হরফ কি, কফ, সিন, মিম, তাহলে কি হবে, সহি। ইয়াস, মূল হরফ সিন আইন, ইয়া, সায়া, মূলত কি সায়া। তাহলে এই যে ইয়াটা আছে, হ্যাঁ, ইয়াটা হচ্ছে হরফে ইল্লত, আলিফ ও ইয়ার মধ্যে পড়েছে, তাহলে কি হবে, হরফে ইল্লত হবে। তাসুম, মূল হরফ কি, সৌমুন, সৌমুন মধ্যে মূলক্ষর মধ্যে সত ওয়া মিম, তাহলে কি হবে, ওয়াওটা হরফে ইল্লত। ওকে, এরপর হচ্ছে কদয়া, কি ছিল, কফ, দ, তিয়া, মূলক্ষর, ইয়াটা হচ্ছে হরফে ইল্লত, সুতরাং কি হরফে ইল্লত, মতল হবে। ইস্তাখরাজা, মূল হরফ কি, খ, র, জিম, তাহলে কি হবে, হরফে সহি। খ, র, জিম, এখানে আলিফ ও ইয়া কোনো কিছু নেই, তাহলে হরফে সহি। সুতরাং এগুলো কি হবে, সহি, আফআলুল সহিহা। ইন ফাতাহা, ইন ফাতাহার মধ্যে ফাতাহা মূলক্ষর, তাহলে এটাও কি সহি। ইক শাররা, শিন আইন র মূলক্ষর, তাহলে শারুন থেকে আসছে আর কি, হ্যাঁ, তাহলে এটা কি সহি। তালাত্তফু, লাম, তফা মূলক্ষর, তাহলে কি হলো, এখানে আলিফ ও নেই, সুতরাং কোন শব্দের মধ্যে যদি আলিফ ও ইয়া না থাকে, কালেমাই সহি, ঠিক আছে? এখন তুমি দেখো এখানের মধ্যে যদি আমরা দেখতে পাই কমা, কলা, এগুলোর মধ্যে তো দেখা যায় না, তখন কীভাবে বুঝবা, তোমাকে এই সূক্ষ্ম বিষয়টা একটু মুখস্থ রাখতে হবে। কলা মূলত কবলা ছিল, কমা মূলত কমা ছিল, এরকম একটু মনে রাখতে হবে, ঠিক আছে?